তুমি যদি ইতিহাসের সব শ্রেষ্ঠ উদ্যোক্তাদের নাম তালিকায় রাখো, স্টিভ জবস, ইলন মাস্ক, জেফ বেজোস, তাদের সবার আগে যে নামটি থাকা উচিত সেটি হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন একজন ব্যবসায়ী, নেতা, দাওয়াতদাতা এবং সর্বশ্রেষ্ঠ ম্যানেজার। আজ আমরা জানব কিভাবে এক অনাথ বালক মক্কার ধুলোমাখা পথে হাঁটতে হাঁটতে হয়ে উঠলেন মানবতার ইতিহাসে সবচেয়ে সফল অন্ত্রপ্রেনর, এবং কিভাবে তার শিক্ষা আমাদের আজকের ব্যবসা ও জীবনে দিক নির্দেশনা দিতে পারে। আজকের ব্যবসায় দুনিয়া প্রতিযোগিতায় ভরা। মানুষ লোভ, প্রতারণা আর মুনাফার দৌড়ে হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ উদ্যোক্তা ভাবে সফলতা মানে টাকা, ব্র্যান্ড, গ্ল্যামার। কিন্তু প্রশ্ন হলো, যদি সফলতা শুধু টাকা হতো তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেছে নিয়েছিলেন সততা, ন্যায্যতা ও আল্লাহ ভীতিকে? কেন তিনি বলেছিলেন যে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিনে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে? তিরমিজি। এই কথাটির ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। ব্যবসা শুধু জীবিকা নয়, এটি ইবাদত, এবং এই দৃষ্টিভঙ্গি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে তুলেছিল। চলুন ফিরে যাই সেই সময়ের মক্কায়। এক তরুণ বালক নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার কিশোর বয়সেই কর্মে ঝাঁপিয়ে পড়েন। তিনি কারও উত্তরাধিকার পাননি, তার ছিল না কোনো ব্যবসায়িক সাম্রাজ্য। তবুও তিনি শুরু করলেন ট্রাস্ট ক্যাপিটাল দিয়ে, মানুষের আস্থা। একদিন খাদিজা রাদিয়াল্লাহু নামের এক সফল ব্যবসায়ী নারী শুনলেন এই তরুণের সততা সম্পর্কে। তিনি তাকে নিজের পণ্যের তত্ত্বাবধানে পাঠালেন সিরিয়ার বাণিজ্য সফরে। ফেরার পর তার মুনাফা দ্বিগুণ হল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু সবচেয়ে মুগ্ধ হলেন তার চরিত্রে। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বড় ব্যবসায়িক সাফল্য, যেখানে বিশ্বাসী ছিল ব্র্যান্ড। তিনি লাভকে নয়, মানুষকে অগ্রাধিকার দিলেন। তিনি প্রতিযোগিতাকে নয়, ন্যায্যতাকে মূল্য দিলেন। আর তিনি দেখালেন সফল ব্যবসা মানে এমন কিছু যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার মূলনীতি তিনটি শব্দে সংক্ষেপ করা যায়: ট্রাস্ট, ট্রান্সপারেন্সি অ্যান্ড তাকওয়া। ট্রাস্ট, বিশ্বাস। তিনি কখনো মিথ্যা বলতেন না, ক্রেতাকে কখনো প্রতারিত করতেন না। আজ আমাদের দোকানে, অফিসে বা অনলাইন মার্কেটপ্লেসে যদি এই ট্রাস্ট ফিরিয়ে আনা যায়, তাহলেই ব্যবসা হবে দাওয়ার অংশ। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। তিনি বলতেন, যে বিক্রেতা ত্রুটি গোপন করে বিক্রি করে, আল্লাহ তার ব্যবসার বরকত উঠিয়ে নেন। আজকের যুগে আমরা যদি পণ্যের সত্যিকারের বিবরণ দিই, এমনকি অনলাইনেও যদি হালাল ও সত্যনিষ্ঠ হই, সেটিই হবে ইসলামী উদ্যোক্তার পথ। তাকওয়া, আল্লাহ ভীতি। তিনি প্রতিটি সিদ্ধান্তে দেখতেন আল্লাহ রাজি কিনা। এই চিন্তাটাই একজন মুসলিম উদ্যোক্তাকে আলাদা করে তোলে, কারণ যখন তুমি আল্লাহর ভয় রাখো, তখন প্রতিযোগিতা নয়, বরকত তোমার দিকে আসে। আজকের ডিজিটাল যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার শিক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তুমি যদি একটি স্টার্টআপ করো, মনে রেখো, সাফল্য শুরু হয় বিশ্বাস থেকে। তুমি যদি অনলাইন বিক্রেতা হও, পণ্যের সত্য বর্ণনা দাও, মিথ্যা মার্কেটিং করো না। তুমি যদি কর্মচারী হও, নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত হও। তুমি যদি বড় বিজনেস উইথ বারাকা, এমন ব্যবসা যা মানুষকে নয়, আল্লাহকে খুশি করে। একজন উদ্যোক্তা হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন: ১. ব্যবসা হলো আমানত। ২. সফলতা হলো সততার ফল। ৩. আর বরকত আসে আল্লাহর সন্তুষ্টিতে। তুমি যদি জীবনের সত্যিকার অর্থে সফল হতে চাও, তাহলে নবীর মতো দৃষ্টিভঙ্গি তৈরি করো, যেখানে ব্যবসা মানে শুধু মুনাফা নয়, বরং একটি মিশন, মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। বি আ বিজনেস পারসন উইথ বারাকা। ফলো দ্য পাথ অফ দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনিয়র মুহাম্মদ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যবসা শেখাননি, তিনি আমাদের মাইন্ডসেট বদলাতে শিখিয়েছেন। কারণ প্রতিটা সফল উদ্যোক্তা শুরু হয় চিন্তা থেকে, মানসিক প্রস্তুতি থেকে। চলো দেখি তার জীবন থেকে। মিশন মাইন্ডসেট শুধু মুনাফা নয়, মিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কাজ ছিল একটি মিশন,
মানবতার কল্যাণ। তিনি আমাদের শিখিয়েছেন সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে। প্রয়োগ করো। তুমি যদি কোনো ব্যবসা শুরু করো, সেটার শুরুতেই নির্ধারণ করো আমি কিভাবে আমার পণ্যের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করব। এই চিন্তাই তোমাকে বারাকা বেসড এন্টারপ্রেনার বানাবে। ট্রাস্ট ক্যাপিটাল, আস্থাকে সম্পদ মনে করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্যারিয়ারে টাকা নয়, মানুষের আস্থা অর্জনকে মূল পুঁজি বানিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষ যার উপর মানুষ আস্থা রাখে সে কখনো দেউলিয়া হয় না। মাইন্ড ট্রেনিং। প্রতিদিন নিজের মনে বলো, আমি আজ কারো আস্থা অর্জন করব, প্রতারণা নয়। এই এক বাক্যই তোমার ব্যবসাকে বদলে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটাই লিডারশিপের প্রথম পাঠ। তুমি যদি নিজের মন, সময় ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমার অধীনে হাজার মানুষ কাজ করতে পারবে। মাইন্ড ট্রেনিং। দিনের শুরুতে বলো, আজ আমি নিজের রাগ, অলসতা ও ভয়কে পরাজিত করব। এই অনুশীলন তোমাকে আত্মনেতৃত্বে উন্নত করবে। বারাকা থিঙ্কিং। শুধু গ্রোথ নয়, বরকতের চিন্তা। আজকের দুনিয়া গ্রোথ, প্রফিট, স্পিড এই তিনটের পিছনে ছুটছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বরকত মানে কমে নয়, শান্তিতে বেশি পাওয়া। তিনি বলতেন, যে ব্যক্তি হালাল রিজিকের চেষ্টা করে সে আল্লাহর পথে একজন মুজাহিদ। প্রয়োগ করো। তুমি যখন মার্কেটিং করো, দাম নির্ধারণ করো বা বিজ্ঞাপন দাও, নিজেকে প্রশ্ন করো, আল্লাহ কি এতে রাজি হবেন? এই এক চিন্তা তোমার ব্যবসাকে আখিরাতমুখী করে তুলবে। জবাবদিহিতার দৃষ্টি। ব্যবসা হিসাবের দিনেও টিকবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষ কিয়ামতের দিন 4টি বিষয়ে জিজ্ঞাসিত হবে: তার জীবন, জ্ঞান, সম্পদ ও দেহ। তুমি আজ যে ব্যবসা করছো, যদি সেই ব্যবসা কিয়ামতের ময়দানে উপস্থাপনযোগ্য না হয়, তাহলে সেটা ব্যবসা নয়, ক্ষতি। মাইন্ড ট্রেনিং। প্রতিদিন রাতে নিজের আত্মাকে প্রশ্ন করো, আজকের আয় ও ব্যয় কি আল্লাহর সামনে তুলে ধরতে পারবো? এই প্রশ্নই তোমার ব্যবসাকে হালাল ও বরকতময় রাখবে। কমিউনিটি ইম্প্যাক্ট নিজের চেয়ে বড় উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মাকে ভাবতেন। তিনি দেখিয়েছেন একজন উদ্যোক্তা সমাজকে বদলাতে পারে। প্রয়োগ করো। তুমি যদি কোনো ব্যবসা চালাও, তাহলে কিছু অংশ মানুষের কল্যাণে দাও। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষায় সহায়তা কিংবা দাওয়া প্রকল্পে। কারণ বরকত আসে দেওয়ার মাধ্যমে, শুধু নেওয়ার মাধ্যমে নয়। মাইন্ড রিসেট ফর মুসলিম এন্টারপ্রেনার্স। একজন মুসলিম উদ্যোক্তা কখনো একা কাজ করে না, তার সাথে থাকে আল্লাহর সাহায্য। যদি সে নিঃস্ব হয়েও সৎ থাকে, যদি সে ছোট ব্যবসাতেও ন্যায্যতা রাখে, তবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার বহন করছে। তুমি শুধু ব্যবসায়ী নও, তুমি একজন দায়ী, তুমি একজন নির্মাতা, তুমি একজন আমানতদার, এবং তোমার ব্যবসা হতে পারে জাহান্নাম থেকে মুক্তির সেতু। এখন সময় এসেছে আমাদের প্রত্যেকের ব্যবসা ও ক্যারিয়ারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সাজানোর। চলো একসাথে বলি, আই উইল বি আ বিজনেস পারসন উইথ বারাকা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার নীতিকে আমার জীবনে বাস্তবায়ন করব। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছোঁয়া দেয়, তাহলে শেয়ার করো, যেন আরও মানুষ জানতে পারে ইসলামের মধ্যে লুকিয়ে থাকা ব্যবসার এই অমূল্য দৃষ্টিভঙ্গি।